হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং ফেসবুক পেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাকে দেখতেছো। তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবা। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে চাওয়া। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টার মতো। উঠেছিলাম আরও কিছুক্ষণ আগে, তবে কাজ টাজ এখন থেকেই শুরু করছি। কারণ ওঠার সাথে সাথেই কাজ করতে পারি না। পুচকুসোনাকে একটু থামাইতে হয়, কোলে নিয়ে ঘুরতে হয়, তারপরে হচ্ছে কাজ টাজ ধরতে হয়। তো কাজ টাজ ধরতে একটু দেরি হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিব। সবসময় কিন্তু সকালে বিছানাটাকে গুছাইতে পারি না, কারণ পুচকুসোনা হচ্ছে এখানেই বসে বসে দেখা যাচ্ছে ফোন দেখবে, না হলে খেলবে, বিছানাটা গুছাইতে দিবে না। তো যাই হোক, যদি ওর মন টন ভালো থাকে তাহলে ওই রুমে গিয়ে বসে এবং আমি হচ্ছে বিছানাটা গোছাই। তো এই যে একে একে হচ্ছে খাতা কম্বল সব কিছু গুছাই নিচ্ছি। এই শীতের দিনটা না খুব খারাপ, কারণ এই যে শীতের দিন আসলেই বিছানার মধ্যে এত এত খাতা কম্বল নিতে হয় যা বলার মতো না। আর বাচ্চা থাকলে তো কথাই নাই। তো বিছানাটা না অনেক বেশি এলোমেলো হয়ে থাকে। তো তারপরে তো গুছাতেই হবে, শীতও আসবে, গরমও আসবে, সব কিছুকেই ম্যানেজ করতে হবে। তো কোনো রকম কিন্তু একটু গুছায় নিছি। কিছুক্ষণ পরে না আবার এলোমেলো হয়ে যায়, কারণ ছোট বাচ্চা তো ও বালিশ নিয়ে খেলবে, কম্বল নিয়ে খেলবে, এরকমই করে। তো তারপরেও হচ্ছে একটু একটু যতটুকু পারি হালকা পাতলা একটু গুছায় রাখারই চেষ্টা করি। আর আমি না এই বিছানাটা গুছাইতে আমার কাছে খুবই ভালো লাগে। বিছানাটাকে কোনোভাবে গুছায় নিলাম, একটু পরে তা আবার নষ্ট হয়ে যাবে। তো এগুলো গোছানোর পরে চলে আসলাম এই রুমে। আর এই রুমের অবস্থা খুবই খারাপ। এই যে কাপড় চোপড় সব কিছু দিয়া একবারে ছড়ায় ছিটাই হচ্ছে রয়েছে। আর এদিকে ফাইয়াম শোনা আজকে ঘুম থেকে উঠে কি খাওয়ামো? মামা খাচ্ছ? কালকে ওর বাবা একটা মামা এনে রাখছে, সেটা হচ্ছে কালকে রাত্রে আর দেওয়া হয় নাই, আজকে হচ্ছে খাইতাছে। বাহিরেও একটু একটু রোদ উঠে গেছে, রোদ উঠা যাবে পুরাপুরি। আজকে আবার আমার অনেক কাজ আছে। তো এই রুমটাও হচ্ছে গুছাতে হবে, এই রুমটাও এক চুটকিতে গুছায় নিই। সকালবেলা নিয়ে নিলাম এখন নাস্তা। কাজ টাজ করার পরে ঘরটার ঝাড়ু দিয়ে পুরা ঘর এই যে পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা বানাইছি। এখন হচ্ছে নাস্তা খাচ্ছি মা আর ছেলে, তাই না আম্মু? যদিও পুচকুসোনা খায় না, ও শুধু মিষ্টি খাচ্ছে। আর আমি এখানে পরোটা নিছি আর মিষ্টি নিছি আর সাথে চা। খা, এটা নাও, নাও। মিষ্টি দিয়ে এই পরোটাগুলো খাইতে না খুব মজা লাগে, খুবই মজা লাগে। আর এগুলো হচ্ছে পিরোজপুর থেকে আনা মিষ্টি। 11টার মতো বাজে। আর এখন হচ্ছে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। তো এখানে হচ্ছে যে নিয়ে নিছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমি সেদিনও বাইর করছিলাম, তবে গ্যাস গেছিল গা, তো যার জন্য আমি রান্না করতে পারিনি। তো আজকে আবার বাইর করে নিচ্ছি। আজকে হচ্ছে এটা পেঁয়াজ দিয়ে একবার ঝাল ঝাল করে রান্না করব। আর এই যে ভাত কালকে অনেকগুলো আছে, শুধু আজকে গরম করব। আর এখানে বের করে নিছি অ্যাঙ্কর ডাল, আর এই অ্যাঙ্কর ডালটা আজকে ভর্তা বানানো হবে দুপুরের জন্য। আর ওদিকে পুচকুচুনার জন্য মাংস ভাজতাছি। এই যে এখানে হচ্ছে পুচকুচুনার জন্য মাংস ভাজতাছি, ও নাকি মাংস ভাজা খাবে। আর বাহিরে যথেষ্ট পরিমাণ রোদ উঠে গেছে। আজকে আবহাওয়াটা না খুব 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 বেশি সুন্দর, একেবারে খুব ভালো লাগতেছে। তো দেখি মাছগুলাকে একটু পরিষ্কার করে নিই। তারপরে যে চুলায় বসাই দিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঢাকা। এখন এটা হইতে থাক, মিডিয়ামে দেওয়া থাকবে চুলা। এখন এটা হইতে থাক। ওদিকে পুচকুসোনা যে কি করতেছে কে জানে। তাকে হচ্ছে এই যে মাংস খাইতে দিছিলাম, একটু খায়া থুয়া কইছে, ফাইয়াম কি করো? কি করো? খেলো।
তো ওর সাথে হচ্ছে কিছুক্ষণ একটু দুষ্টামি করলাম, কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে একটু একটু দুষ্টামি করি, ভালোই লাগে। তো তারপর হচ্ছে এক বালতি কাপড় চোপড় নিয়ে চলে আসলাম ছাদে। আর এখন না ছাদে আসলে কেমন যেন একটা গরম গরম ভাব লাগে, মানে শীত থাকলেও না কি হবে, মানে ছাদে আসলে আবার ঠিকই রোদটা গায়ে লাগে এরকম, মানে কিছুক্ষণ রোদে থাকলেই মনে হয় এত গরম লাগে বলার মতো না। তো এখানে বেশ অনেকটা কাপড় চোপড় ধুইছি, আবার দেখা যাচ্ছে সকালেও কতগুলো রোদ দিয়ে যায়, মানে এই সিঁড়িটা দিয়ে উঠতে গেলে এমনিতেই খুব কষ্ট হয়। তো কিছু করার নেই, তারপর তো দিতেই হবে। কতগুলা কাপড় এখন ছাদে দিয়ে আসলাম এবং কতগুলা কাপড় এই যে আবার নিয়ে আসলাম, এই যে এক গাঁঠি। মানে প্রতিদিন এত এত কাপড় চোপড় আমার ধুইতে হয় এবং আনতে হয়, এটা একটা অনেক বড় রকমের একটা চাকরি। আর ওই যে ওই বাইরে তো কতগুলো আছে, তার মধ্যে এই ছাদের মধ্যে উঠা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। তো ভাত তরকারি সবই হয়ে গেছে আজকে। এই যে ভাতের ওইখানে মার গালছি, তো এখন ওই যে ওই ময়লাগুলো এখন ফালাই দিয়ে আসবো। তো তোমরা আমার সাথেই থাকো, চলো। দুপুরে খাওয়া দাওয়া করে সব কিছু করে তারপর হচ্ছে আমরা একটু ঘুমাইছিলাম। আর আমি না, তোমাদের ভাইয়া যদি বাসায় থাকে দুপুরের সময়, তাহলে না বেশি মানে ভিডিও করতে পারি না, খাবার দাবার বলো বা যেটাই বলো একদম অপছন্দ করে। তো তাকে আর মানে তার সামনে আর ভিডিও তেমনভাবে করাও হয় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার করে পরে হচ্ছে আমরা ঘুমাইছিলাম। এবং দেখো বিকেলে আজকে কি বানাইতেছে, একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মোমোস। এই মোমোস আমার হাতেরটা এত মজা হয় যা বলার মতো না। তো আজকে মোমোসটা খুব মজা করে বানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে একটা না একটা খাবার নাস্তা বানাইতেই হয়। তবে এই মোমোস নাস্তাটা যেদিন আমি বানাই সেদিন হাসব্যান্ড এবং ছেলে খুব বেশি পছন্দ করে, আর খুব মজাও হয়। তো এদিকে দেখো মোমোসগুলো বানাই নিলাম। এইটাগুলো হচ্ছে এখন শুধু ভাপ দিব, তাহলেই হয়ে যাবে। তো হাসব্যান্ড আসলে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এটার জন্য আমি আগেই মানে বানায় রাখি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।